কিছু লোক মনে করে মুর্দা ব্যক্তির খাবার খেলে অন্তর মুর্দা হয়ে যায়। হ্যাঁ, তামুল মাইয়িতি ইউমিতুল কলব, মুর্দা ব্যক্তির খাবার অন্তরকে মুর্দা করে দেয়। এটা একটি মাকুলা আছে, একটি উক্তি আছে, অন্তরকে মুর্দা করে দেয়। তো এই কথাটি কতদূর সঠিক এ বিষয়ে কিছু আলিম সরাসরি বলে দেয় যে টোটালি যে কেউ মুর্দা ব্যক্তির জন্য যে খাবার তৈরি করা হয় ওই খাবার যদি খায় তো তার অন্তর মুর্দা হয়ে যাবে। এজন্য এই ধারণা রেখে কিছু লোক খায় না। আলা হযরত ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদে আযম ওনাকে এই প্রশ্নটি করা হয়েছে ফাতাওয়া রাজবারিয়ার মধ্যে। এই প্রশ্নটি আমি আমার লিখিত কিতাব মৃত ব্যক্তির দাওয়াতের বিধানেও রেখেছি এবং তার উত্তর আলা হযরতের কিতাব ফাতাওয়া রাজবিয়া থেকে দিয়েছি। আলা হযরতকে জিজ্ঞেস করা হলো যে হুজুর এই কথা কতদূর সঠিক যে মুর্দা ব্যক্তির খাবার খেলে অন্তর মুর্দা হয়ে যায়, এই কথা কতদূর সঠিক? হুজুর আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আন জবাব দিলেন যে এর ব্যাখ্যা বিশ্লেষণ আছে, এর ব্যাখ্যা আছে। এই যে উক্তি এটা কোরআনের কোনো আয়াত না, কোনো হাদিস না, উলামায়ে কেরামের উক্তি, কিন্তু এই উক্তির ব্যাখ্যা আছে যে মুর্দা ব্যক্তির খাবার অন্তরকে মুর্দা করে দেয়। এটা হলো ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি আগে থেকেই অপেক্ষা করে যে কখন গ্রামে কেউ মরবে আর তার জন্য চাহরম 40 বাৎসরিক হবে আর আমি খেতে পাবো। এটা ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি অপেক্ষা করে থাকে কখন আমি কোন মুর্দা ব্যক্তির খাবার পাবো, অপেক্ষায় থাকে। এই রকম ব্যক্তি যদি কেউ থাকে সে যখন খায় তো তার অন্তর মুর্দা হয়ে যায়। এটা বিশেষ কিছু ব্যক্তির জন্য। বাকি সাধারণত কেউ অপেক্ষা করে না, এমনিতেই ইসালে সাবাবের উদ্দেশ্যে চাহরম করা হচ্ছে, 40 করা হচ্ছে, বাৎসরিক করা হচ্ছে। সে বলে গেছে দোয়া খায়রে উপস্থিত হওয়ার জন্য, আর একজন মুসলমান গিয়ে উপস্থিত হয়েছে। সে দোয়া খায়র করার পরে ওই যে কিছু খাবার তৈরি করা হয়েছে সে যে খেলো তো এতে তার অন্তর মুর্দা হবে না। এটা হুজুর আলা হযরত ফাতাওয়া রাজবিয়ার মধ্যে বলেছেন। আমি মৃত ব্যক্তির দাওয়াতের বিধানের মধ্যে এটা লিখে দিয়েছি ফাতাওয়া রাজবিয়া থেকে দলিল সহকারে। সুতরাং এই ধারণা থেকে বেরিয়ে আসতে হবে যে শর্ত মুক্ত ভাবে এই কথা বলে দেওয়া যে মুর্দা ব্যক্তির খাবার খেলে অন্তর মুর্দা হয়ে যায়, এটা হলো ভুল ধারণা। এর ব্যাখ্যা বিশ্লেষণ আছে। বিশেষ কিছু ব্যক্তিদের দিল মুর্দা হয় যারা অপেক্ষা করে যে কখন কেউ মরবে আর আমি খাবার খেতে পাবো, ওই সমস্ত ব্যক্তিদের জন্য।